হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনার কি মাঝে মধ্যেই ক্লান্তি বা দুর্বল বোধ হয়? আপনি কি অল্প কাজ করার পরেই হাঁপিয়ে যাচ্ছেন? আপনার শরীর কি দিনকে দিন ফ্যাকাশে হয়ে যাচ্ছে নাকি? বা আপনি যদি কিছুক্ষণ বসে থাকেন, যদি উঠে পড়েন, সেক্ষেত্রে আপনার মাথা ঘোরানোর মতো সমস্যা হচ্ছে নাকি? তাহলে নিশ্চিত আপনার শরীরে রক্ত কমে গেছে বা আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে। তো সেই হিমোগ্লোবিনের মাত্রা বা রক্তের মাত্রা ঠিক করার উপায় কি, বা রক্ত বাড়ানোর জন্য সেরা খাবার কি, বা কি খেলে রক্ত বাড়ে, তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন। যদি স্কিপ করে যান তাহলে বিষয়টা পুরো বুঝতে পারবেন না। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। মানুষের শরীরে যদি রক্ত কমে যায় বা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়, সেক্ষেত্রে নানা ধরনের অসুবিধা বা সমস্যা হয়ে থাকে। যেমন শরীরের ক্লান্তি বা দুর্বল বোধ লাগতে পারে, তার সাথে শরীর দিন দিন ফ্যাকাশে হয়ে যাবে বা শরীর ফুলে যাওয়ার মতো সমস্যা হতে পারে, তার সাথে অল্প কাজ করলেই হাঁপিয়ে যেতে পারে। আবার কিছুক্ষণ বসে থাকার পরে যদি উঠে পড়ে ব্যক্তি, সেক্ষেত্রে মাথা ঘোরানোর মতো সমস্যা হতে পারে বা ঝাপসা দেখার মতো সমস্যা হতে পারে, তার সাথে মাথা ঝিমঝিম করতে পারে বা মাথার যন্ত্রণা হয়ে থাকে, আর ঘুমের সমস্যা হয়ে থাকে। এইসব সমস্যাগুলি হয়ে থাকে শরীরে যদি রক্ত কমে যায়। আর রক্তের মাত্রা নির্ণয় করা হয়ে থাকে রক্তের এইচবি পার্সেন্টেজ পরীক্ষা করার মাধ্যমে। তাই শরীরে যদি রক্ত কমে যায়, সেক্ষেত্রে রক্ত বাড়ানোর জন্য সেরা খাবার কি? রক্ত বাড়ানোর জন্য বা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানোর জন্য আমাদেরকে সবসময় আয়রন সমৃদ্ধ খাবার, ভিটামিন সমৃদ্ধ খাবার, তার সাথে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার, এইসব খাবারগুলি আমাদেরকে গ্রহণ করতে হবে। যেমন আমাদেরকে মরশুম অনুযায়ী যেরকম শাকসবজি পাওয়া যায়, সেরকম শাকসবজি গ্রহণ করতে হবে। তার সাথে বিভিন্ন ধরনের বাদাম ও বীজ খেতে হবে। তার সাথে আমাদের কমলা লেবু বা লেবু বা বিভিন্ন ধরনের ফল, স্ট্রবেরি, এগুলি গ্রহণ করতে হবে। আর আমাদের মাছ, মাংস, ডিম প্রভৃতি এগুলি খেতে হবে। তার সাথে কুলেখাড়া শাক খেতে পারেন। এই কুলেখাড়া শাক আমাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে পারে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করতে সাহায্য করেন। তাহলে এই কুলেখাড়া শাক আপনারা কিভাবে খাবেন? কুলেখাড়া পাতার রস বের করে দিনে 2 থেকে 3 বার খেতে পারেন। আর যদি রস এমনি খেতে অসুবিধা হয়, তাহলে হালকা গরম করে খেতে পারেন। আর এই কুলেখাড়া শাক আপনারা সেদ্ধ করে ভাতের সাথেও খেতে পারেন। আবার এই কুলেখাড়া শাককে আপনারা সবজির মতো রান্না করেও খেতে পারেন। এই কুলেখাড়া শাক আমাদের রক্তপ্রবাহ কমাতে সাহায্য করবে। আর তার সাথে খেজুর খেতে পারেন। প্রতিদিন 2 কি 3টি করে খেজুর খেতে পারেন। খেজুর আমাদের অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে এবং রক্ত বাড়াতে সাহায্য করবে। তো এই ছিল আমাদের কোন কোন খাবারগুলি খেলে রক্ত বাড়াতে সাহায্য করে তার বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিকে সকলের মধ্যে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।